কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরো একটি নতুন দিনের নতুন একটি দৈনিক ফলাফলের আপডেটের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মেনলি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 31শে অক্টোবর 2025 এবং আজকের বাংলা তারিখ হচ্ছে 13ই কার্তিক 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, আগামীকাল গেছে জগদ্ধাত্রী পুজো এবং আজকের তিথি হচ্ছে দশমী তিথি। তো আজকের এই দশমী তিথি তথা শুক্রবারের যোগ অনুসারে আমরা মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আজকের এই সংযোগে আজকের এই শুক্রবারের দিনে সময়টি ঠিক কেমন ভাবে কাটবে, গ্রহ নক্ষত্রের প্রকারভেদ এবং একান্তই চাঞ্চল্যনীয় পরিবর্তন তথা আপনাদের জীবনে যে অবস্থানটুকু রয়েছে গ্রহ নক্ষত্রে সেই সাপেক্ষে আজকের ফলাফল কেমন কি হবে, কোন কোন ক্ষেত্রগুলিতে একান্তই লাভ প্রাপ্তির মুনাফা বা চান্স আসার আছে, বা লটারির দিক থেকে আজকের দিনটা কেমন যাবে, অর্থভাগ্য আপনাদের কেমন যাবে, আপনাদের কোন কোন কাজ করা যেতে পারে আজকের ক্ষেত্রে, কোন কোন কাজ করা থেকে মেনলি বিরত থাকতে হবে, পারিবারিক সুখ আছে কি নেই, আপনাদের আজকের দিনে খরচাপাতি কেমন কি হবে, প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু খুঁটিনাটি বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চলেছি আপনাদের সাথে আজকের এই পর্বে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই পর্বটি একটি মুহূর্ত স্কিপ না করে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই সময়টি হচ্ছে একান্তই আপনাদের ক্ষেত্রে সময়টাকে নিজেদের মতন ইউটিলাইজ করার জন্য, নিজেদের মতো ব্যবহার করার জন্য। তাই বলি, সময়কে কাজে লাগান, নিজের কর্মে মনোযোগ দিন এবং বাস্তবায়নে একান্তই সাফল্যের দিকে লক্ষ্য ভেদ করে এগিয়ে যান। জীবনের সাফল্যটুকু আসবেই আসবে কর্মফলদাতা শনি মহারাজের কৃপায়। তো তার পাশাপাশি বলি বন্ধুগণ, রেমিডি উপায়ের কথা বলা রয়েছে শেষের দিকে, এবং শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, এমনকি শুভ রত্ন কি ধারণ করবেন দিলে শান্তিটুকু ফিরবে, সাফল্যটুকু আপনারা আকর্ষিত করতে পারবেন, সেই রত্নের বিষয় কিন্তু আজকের এই পর্বে আমরা আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরোপুরি পর্বটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। তাছাড়াও কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজি জয়, অবশ্যই লিখে যাবেন। মহাদেবের কৃপায় এবং হনুমানজির কৃপায় আপনাদের জীবনে একান্তই শান্তি প্রাপ্তি ঘটবে। জীবনের সমস্ত রকমের সমস্যা, দুর্ভিক্ষ, যন্ত্রণা, উৎপীড়ন একান্তই জীবন থেকে দূর হবে নির্মূল ভাবে। তো বন্ধুগণ, চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের দশমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে ধন্যিষ্ঠা নক্ষত্র, আজকের করণ হচ্ছে কৌলবকরণ এবং আগামী সময়কালে তৈতিলকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে গণ্ড যোগ এবং আগামী সময়কালে বৃদ্ধি যোগ শুরু হবে। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা যেটি রয়েছে সেটি রয়েছে ভোর 5টা বেজে 41 মিনিট তথা 43 সেকেন্ডে। এই সময়কালে কিন্তু সূর্য উদয় হবে। এরপরে সূর্যাস্তের সময়সীমা হচ্ছে বিকেল 5টা বেজে 3 মিনিট তথা 20 সেকেন্ডে। তো বন্ধুগণ, এরপরে বলছি আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, অর্থাৎ মকর রাশিতে কিন্তু চন্দ্র গোচর এবং অবস্থান করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে চন্দ্রাস্ত কখন রয়েছে না রাত্রি অর্থাৎ ভোর রাত্রি 1টা বেজে 4 মিনিট তথা 59 সেকেন্ডে। চন্দ্রোদয়ের সময়সূচি দুপুর 1টা বেজে 24 মিনিটে। চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের শুভ সময় কখন রয়েছে এবং অশুভ সময় কখন রয়েছে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ সময় বেলাটি হচ্ছে সকাল 10টা বেজে 59 মিনিট 48 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 45 মিনিট তথা 14 সেকেন্ড পর্যন্ত। তো এই যে শুভ সময় বেলাটি রয়েছে, শুভ সন্ধিক্ষণ রয়েছে যেটি, এই সময়কালে কিন্তু যে কোনো রকম আপনারা কিন্তু শুভ কাজ বলুন বা কোনো রকম কোনো ইন্টারভিউর ক্ষেত্রে পদক্ষেপ নিতে যাচ্ছেন বা শুভ কাজে বেরোচ্ছেন, ব্যবসায় কোনো লগ্নির ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে কোনো শুভ ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বলুন, এই সময়টা কিন্তু হচ্ছে শুভ সময়। তাই এই সময়কালে যে কোনো কাজ করলে শুভ পরিণাম হবে, শুভ ফল মিলবে, একান্তই প্রত্যেকটা কাজ সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে কিন্তু করে তুলতে পারবেন। তো এরপরে যে বিষয়টি হচ্ছে আজকের এই তিথি অনুসারে দুষ্ট মুহূর্ত বেলাটি হচ্ছে বা খারাপ সময় যেটি হচ্ছে সকাল 7টা বেজে 58 মিনিট 2 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 43 মিনিট তথা 28 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালে যে কোনো শুভ কাজ করা থেকে আপনারা কিন্তু মেনলি বিরত থাকবেন।
বেশি বেশি করে সাবধান থাকবেন, সচেতন থাকবেন এবং মেইনলি আপনারা বেশি বেশি করে এই সময় পজিটিভলি চিন্তা ভাবনা করবেন। নেগেটিভ ভাবনা একেবারেই ভাববেন না, দেখবেন জীবনকে কিন্তু নিজের মনের মতো করে সাজাতে পারবেন। এই একটি কথাই হবে আপনাদের জীবনের বদলানোর মূল মন্ত্র। তাই বলবো একান্তই ভাবনা ঠিক করুন, কর্ম করে যান, জীবনে কিন্তু সাফল্য সংগঠিত হবেই হবে। তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা, যেহেতু শনি যদি এবারে লগ্ন অনুসারে দেখতে হবে আপনাদের ক্ষেত্রে যে বিষয়টা, যে আপনারা ভাবছেন যে কর্ম করছি কিন্তু সঠিক সময় সঠিক ফল কিন্তু প্রাপ্তি হচ্ছে না। এর কারণ হচ্ছে একমাত্র যে আপনাদের লগ্ন অনুযায়ী দেখতে হবে শনির অবস্থান কোথায় রয়েছে। তো শনি যদি আপনাদের কর্মস্থানের অবস্থানে যদি থাকে বা আপনাদের ব্যক্তিত্বের সাধিত্যে যদি থাকে, তাহলে কিন্তু একান্তই আপনাদের কর্মফল যেটা প্রাপ্য সেটা কিন্তু প্রাপ্য ঘটতে দেরি হবে। আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর লড়াই করতে হবে জীবনের সাফল্য পরিগ্রাহ্য করবার জন্য। তাছাড়াও বন্ধুরা, জীবনে অনেকটাই চ্যালেঞ্জ থাকবে, অনেকটাই পরিশ্রম থাকবে, স্ট্রাগল কিন্তু প্রচুর পরিমাণে থাকবে, তবে ফল কিন্তু একটু দেরিতে প্রাপ্তি হবে। তাই এই বিষয়টি অবশ্যই নিজেদের লগ্ন অনুসারে অবশ্যই যাচাই করান কোনো ভালো বিশেষজ্ঞদের থেকে। তো এর পাশাপাশি বলবো বন্ধুরা, চলুন এবারে একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে এবারে জেনে নেওয়া যায়। তো সবার প্রথমে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বপ্রথমতম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি, আজকের এই শুক্রবারের তিথিটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে সবার প্রথমে বলি আপনাদের ব্যক্তিত্ব মানসিক দিকের বিষয় নিয়ে। তো আজকের এই দিনটিতে আপনি মানসিকভাবে কিছুটা অস্থির বা অতিরিক্ত আবেগপ্রবণ থাকতে পারেন। অষ্টম ভাবের প্রভাবে আপনার চিন্তা ভাবনা অত্যন্ত গভীর হবে, তীক্ষ্ণ এবং সন্দেহপ্রবণ হতে পারে আপনাদের মন। আপনার অধিপতি মঙ্গল ও বুধের জ্যোতির কারণে আপনার কথায় উত্তেজনা ও তীব্রতা থাকবে, যার ফলে সহজে আপনি বিরোধ বা তর্কে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তবে গোপন বিষয় অর্থাৎ কোনো গোপন তত্ত্ব বা রহস্য হঠাৎ সামনে আসতে পারে যা আপনার মানসিক শান্তি বিনষ্ট করতে পারে। এই দিনে আপনি অন্যের মনের কথা বা গভীর উদ্দেশ্য সহজে বুঝতে পারবেন। পারিবারিক এবং দাম্পত্য জীবনের বিষয়ে কথা বললে তো সেক্ষেত্রে নিচস্থ রবি অর্থাৎ রবি কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে নিচস্থ থাকছে, যার কারণে আপনার সপ্তম ভাবে দাম্পত্য ভাব হচ্ছে আপনাদের সপ্তম ভাব। সেক্ষেত্রে সপ্তম ভাবে কিন্তু সূর্য নিচস্থ অবস্থায় থাকছে, যা থাকার কারণে জীবন সঙ্গীর সাথে অহম বা কৃতিত্ব নিয়ে সমস্যা কিন্তু দেখা দিতে পারে। ছোট বিষয়ে ভুল বুঝাবুঝি বা বিবাদ অনেক দূর গড়াতে পারে। আপনার মেজাজ নিয়ন্ত্রণে রাখা সেহেতু একান্তই জরুরি হবে। গৃহের সুখ, তো চতুর্থ ভাবের উচ্চস্থ বৃহস্পতি পারিবারিক সুখ ও মায়ের স্বাস্থ্যের দিকে থেকে কিন্তু শুভ ফল দেবে। দিনের শেষে পরিবারের বয়স্ক সদস্যদের সাথে সময় কাটালে মানসিক স্বস্তি ফিরে পাবেন। পাশাপাশি সতর্কতা হচ্ছে যে এই দিনের জন্য যে এই দিনে শ্বশুরবাড়ির লোকের সাথে কথা বলার সময় সংযত থাকুন। এরপরে প্রেম এবং প্রেম জীবনের সঙ্গে কথা বললে তো প্রেমের জন্য আজকের দিনটি অনেকটা আবেগপ্রবণ এবং কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। গভীর কথোপকথন, দেখুন অষ্টমের মঙ্গল ও বুধের প্রভাবে অর্থাৎ যেহেতু এটি দুটি যুগল অবস্থায় আপনাদের অষ্টম ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে, যা অষ্টম ঘর হচ্ছে আপনাদের গোপন ঘর, আপনাদের শত্রুর ঘর, আপনাদের একান্তই আয়ুর ঘর এবং সমস্যার ঘর বলা যেতে পারে এক কথায়। সেই ক্ষেত্রে লুকানো অনুভূতি এই দিনে প্রকাশ পেতে পারে একান্তই আপনাদের ক্ষেত্রে। এরপরে বলি আপনাদের আকস্মিক আকর্ষণ বিচ্ছেদের বিষয়। তো কারো ক্ষেত্রে কারো জীবনে আকস্মিক কোনো নতুন আকর্ষিত তৈরি হতে পারে, আবার ভুল বোঝাবুঝির কারণে চলমান সম্পর্কে হঠাৎ বিচ্ছেদের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। উপদেশ, তো সঙ্গীর অনুভূতিকে সম্মান দিন এবং অতিরিক্ত অধিকার বোধ দেখিয়ে সম্পর্কে জটিল করবেন না, অর্থাৎ সম্পর্ককে জটিলতায় আনবেন না। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের কর্মজীবন এবং আর্থিক দিক। সেক্ষেত্রে এই দিনে অর্থাৎ আজকের এই দিনে আর্থিক লেনদেন ও অংশীদারিত্বে বিশেষ সতর্ক থাকা কিন্তু প্রয়োজন হবে। অংশীদারিত্বে কিন্তু সমস্যা চরম পন্থায় যেতে পারে। সপ্তমের নিচস্থ রবির কারণে ব্যবসায়িক অংশীদারিত্ব বা পার্টনারশিপ সহকর্মীদের সাথে ক্ষমতার সংঘাত কিন্তু তৈরি হতে পারে। আপনার মতামত অন্যের উপর জোর করে চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকুন, একান্ত নিজের কাজ নিজে করুন। আর্থিক ঝুঁকি, অষ্টমে বুধ মঙ্গলের জ্যোতি শেয়ার বাজার, বিমা বা অপ্রত্যাশিত অর্থলাভ ক্ষতির ইঙ্গিত দেয়। কোনো ধরনের গোপন বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ একান্তই আজকের ক্ষেত্রে এড়িয়ে চলা মঙ্গলজনক হবে। কর্মক্ষেত্রের বিষয়ে কথা বললে তো কাজের ক্ষেত্রে আপনি ব্যস্ত ও উৎপাদনমূলক একান্তই থাকবেন, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনায় কিন্তু বিনয়ী থাকা জরুরি। গবেষণা, গুপ্তবিদ্যা বা যে কোনো গভীর অনুসন্ধানের কাজে যুক্তদের জন্য কিন্তু দিনটি অসাধারণ ফল দিতে পারে, কারণ এটি হচ্ছে গুপ্তবিদ্যার ঘর।
তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে আজকের দিনটা হচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে এক পরীক্ষার অন্যতম দিন। আপনারা যদি একান্ত ইতিবাচক চিন্তাভাবনাকে ঘিরে যদি আজকের দিনটিকে কাটাতে পারেন, একান্তই ইতিবাচক ফলাফল তথা পজিটিভিটি একান্তই কিন্তু আপনারা পাবেন। তো বন্ধুগণ, আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 39 এবং 43, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে হালকা তথা আকাশী নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি ভিত্তিক দ্বিতীয় প্রতি রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এরপরে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা সার্বিকভাবে ডিটেলসে বলা গেলে তো মেনলি লক্ষ্য করা যাবে যে আজ আপনাদের কর্মজীবনে কিন্তু সূর্য বুধ একই সঙ্গে যুগল অবস্থানে কিন্তু অবস্থিত, অর্থাৎ পরিশ্রম ও প্রতিযোগিতার ঘরে কিন্তু অবস্থান করছে। সেক্ষেত্রে ষষ্ঠম ঘরে থাকার কারণে একান্তই কিন্তু এটি একটি সক্রিয় দিন হবে। কাজের চাপ থাকবে কিন্তু আপনি দক্ষতার সঙ্গে তা সামলাতে পারবেন। বুধের দীপ্ত অর্থাৎ বুধের যে প্রভাব, যার কারণে কিন্তু আপনারা নিজেদের বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে বিশেষ কিছু করে দেখাতে পারবেন। তার পাশাপাশি একান্তই মঙ্গলের প্রভাবে উদ্যোগী হয়ে উঠবেন এবং নিজের অবস্থান প্রমাণ করবেন। ব্যবসায়ীরা নতুন কাস্টমার বা কন্ট্রাক্ট পেতে পারেন, তবে হিসাবপত্রে সতর্ক থাকা একান্তই আজকের ক্ষেত্রে জরুরি হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বললে আজ অর্থভাগ্য মিশ্র কিন্তু ইতিবাচক। রাহু একাদশতম ভবনে থাকার ফলে হঠাৎ ইনকাম বা লাভের সম্ভাবনা থাকছে প্রবল, তবে বৃহস্পতি দ্বাদশতম ভবনে থাকায় কিছু ব্যয় বা দান ধ্যানজনিত খরচ কিন্তু হতে পারে। দিনের দ্বিতীয়ার্ধে অর্থভাগ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই উজ্জ্বল হবে। এরপরে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে, তো মেনলি শুক্র কিন্তু পঞ্চম ভবনে অবস্থান করছে, এটি প্রেমের ঘর, তাই দিনটি রোম্যান্টিক ও ইতিবাচক হবে। যারা অবিবাহিত তারা নতুন কারো প্রতি আকৃষ্ট হবেন। বিবাহিতদের জন্য চন্দ্র সপ্তম ভবনে নিবাস, তাই দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া বাড়বে, তবে কিছু আবেগীয় ওঠানামাও কিন্তু হতে পারে। শান্তভাবে কথা বললে পরে সম্পর্ক আরও দৃঢ় হবে, সুমজবুত হবে। পারিবারিক জীবনের বিষণ্ণতায় আসুন এবারে কথা বলি। তো পরিবারে আনন্দের আবহাওয়া আজকের ক্ষেত্রে চেয়ে থাকবে। বিশেষ করে সন্তানের সাফল্যে আপনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুশি হবেন। শনি দশম ভবনে স্থিত, যা থাকার কারণে পরিবার ও কাজের ভারসাম্য রাখতে পারবেন। বৃহস্পতির কারণে বাড়ির কোনো পুরনো বিষয় সমাধান হবে, সমস্যাগুলির পরিবর্তনের পরিকল্পনাও কিন্তু হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি। সূর্য ষষ্ঠমতম ভবনে নিবাস করছে, যা শরীরচর্চা, খাদ্য নিয়ন্ত্রণ ও ঘুমে কিন্তু মনোযোগ একান্তই দিন। মঙ্গলের কারণে শক্তি বাড়বে, তবে অতিরিক্ত কাজের চাপ একান্তই এড়িয়ে চলুন। তেল মশলাযুক্ত খাবার কম খাওয়া একান্তই কিন্তু শ্রেয় হবে। এক কথায় 16ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথিটি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু হবে কর্মব্যস্ত কিন্তু ফলপ্রসূ। সূর্য ও বুধের প্রভাবে আপনি প্রতিযোগিতায় জয়ী হবেন, আর শুক্র প্রেমে আনবে বিপুল এবং প্রফুল্ল আনন্দ। রাহু নতুন সুযোগ দেবে, তবে বৃহস্পতি সতর্ক একান্তই থাকতে শেখাবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 30 এবং 37, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের তৃতীয়তম রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত কোন সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আজকের এই তিথিতে কিন্তু লক্ষ্য করা যাবে যে চন্দ্র কিন্তু আপনাদের প্রথম ভবনে অবস্থান করবে। তো সেক্ষেত্রে প্রথম ঘর হচ্ছে আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের চরিত্র। সেক্ষেত্রে আপনাদের নিজের সঙ্গে কিন্তু মন যুক্ত হয়ে যাচ্ছে, যার কারণে একান্তে আত্মবিশ্বাস অনেকটা কিছু ভারসাম্য নষ্ট হওয়ার চান্স থাকবে, অর্থাৎ মানসিক উত্থান পতন এটা কিন্তু চলতে থাকবে। মনোযোগ ও সামাজিক প্রভাব বাড়বে। এছাড়াও মানসিক স্থিরতা কিন্তু এক্ষেত্রে একান্তই প্রয়োজন। চন্দ্রকে একান্তই শুভ ফল বা শুভ করবার জন্য একান্তই মনকে ধীর স্থির রাখা কিন্তু প্রয়োজন। এরপরে থাকছে সূর্য। তো সূর্যের সমীকরণ তুলা রাশিতে অবস্থান আজকের এই তিথিতে, যা পঞ্চমতম ভবন আপনাদের ক্ষেত্রে। পঞ্চমতম ঘর হচ্ছে সৃজনশীলতা এবং আপনাদের সন্তানের ঘর। সেক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে প্রেম ও সন্তানের বিষয়ে শুভ প্রভাব আসবে। নতুন আইডিয়া একান্তই কিন্তু সফল হবে। এর পাশেই থাকছে মঙ্গল। মঙ্গল কর্কট রাশিতে থাকছে দ্বিতীয় ভবনে, যা অর্থ ও পারিবারিক বিষয়ে কর্মশক্তিকে বৃদ্ধি পাবে। তবে কথাবার্তা একান্ত সতর্ক থাকুন, সাবধানের সহিত প্রত্যেকটা স্টেপ নেবেন। বুধ থাকছে তুলা রাশিতে পঞ্চমতম ভবনে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি যে পঞ্চমতম ভবনে
এই যে ভবনের থাকার কারণে বুধ এবং সূর্যের যে একই সঙ্গে যে সমীকরণ এবং যুগ্ম প্রস্তাব, এটা কিন্তু আপনাদের পঞ্চম ঘরকে বিশেষভাবে সক্রিয় করবে। সন্তান বুদ্ধিদীপ্ত হবে, যুক্তিশক্তি উন্নত হবে, শিক্ষা লেখালেখি ও সৃজনশীল কাজে কিন্তু একান্তই সাফল্য, একান্তই সান্নিধ্য ঘটবে তথা প্রাপ্তি ঘটবে। এরপরে থাকছে শুক্র কিন্তু কন্যা রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভবনে কিন্তু অবস্থান করবে। তো সেক্ষেত্রে গৃহে শান্তি, সাজসজ্জা এবং পারিবারিক সুবৃদ্ধি পাবে। আপনাদের মায়ের সঙ্গে আপনাদের সুসম্পর্ক গঠিত হবে। যে কোনো ক্ষেত্রে মায়ের পরামর্শ এবং বিশেষ কিছু দেখানো পথ আপনারা যদি নির্বাচিত করে এগোন তাহলে অনেকটাই শুভ ফলাফল পাবেন আজকের ক্ষেত্রে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। বৃহস্পতি থাকছে মেষ রাশিতে একাদশতম ভবনে, যা বড় লক্ষ্য অর্জনের সম্ভাবনা। প্রভাবশালী মানুষের সাহায্য মিলবে। বন্ধু বান্ধব সামাজিকতার দিক থেকেও কিন্তু কিছুটা সাহায্য মিলতে পারে। তবে অহেতুক কোনো বিষয়ে অন্যের থেকে আশা না রাখাই ভালো। জীবনে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন তাও একা চলা অনেকটাই কিন্তু ভালো। শনি থাকছে এবারে, তো সেক্ষেত্রে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। তো সেক্ষেত্রে কিন্তু শনি কুম্ভ রাশিতে থাকার কারণে 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য, আপনাদের লাভ। সেক্ষেত্রে ভাগ্যকে একটু স্থির করাবে, ধীর করাবে, ভাগ্যকে ডিলে করাবে। শিক্ষা ও দূরভ্রমণে ধীরে ধীরে উন্নতি আসবে কর্মস্থলে, এবং স্থায়ী ভাগ্য খুলতে কিন্তু অনেকটাই সময় লাগবে। এক্ষেত্রে কিছু সময় মনে হতে পারে হতাশাগ্রস্ত একটা মুহূর্ত বার করছেন, এরকম একটা মনসংশয় কিন্তু হতে পারে। রাহু কিন্তু মীন রাশিতে অবস্থান করছে। তো কর্মজীবনে পরিবর্তন বা নতুন সুযোগ সুবিধা আসবে। বিদেশ সংক্রান্ত কাজে শুভ প্রভাব আসবে। কেতু থাকছে, কেতুর সঞ্চার চতুর্থ ভবনে থাকছে কেতুর সঞ্চার। তো পারিবারিক বিষয়ে কিছু মানসিক দোটানা সৃষ্টি করতে পারে। তো সেক্ষেত্রে ধৈর্য ধরুন এবং নিজের উপর বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যান। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে এই মাসের ন্যায় শুভ সংখ্যা হবে 15 এবং 23। শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ। শুভ রং হবে নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি উপকৃত ফলাফল পেতে পেরেছেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহ নক্ষত্রের অবস্থানের বিবরণ অনুসারে যেটা লক্ষ্য করা যাবে, যে প্রথমেই বলি চন্দ্র হচ্ছে আপনাদের রাশির অধিপতি। তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু চন্দ্র অবস্থান করছে মিথুন রাশিতে, যা আপনাদের ক্ষেত্রে দ্বাদশতম ভবনে। যা মনের কিছু চিন্তা বা উদ্বেগ থাকতে পারে, একান্ত সময় কাটানো শুভ। সেক্ষেত্রে বাইরে একা সময় কাটানো, একা থাকা বা বিদেশে যাওয়া, বিদেশ সংক্রান্ত কোনো কাজ, একান্তই কিন্তু এক্ষেত্রে সফলতা আসতে পারে বিদেশ সংক্রান্ত কাজে। যারা প্রবাসী রাজ্যে কাজের ক্ষেত্রে রয়েছেন আপনারা কিন্তু সাফল্য পেতে পারবেন, কারণ চন্দ্র হচ্ছে মন যখন কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় সে কাজ তো ভালো হবেই। তো সেক্ষেত্রে বিদেশ বিভাগের কাজের ক্ষেত্রে কিন্তু সংযুক্তিকরণ আজকের এই তিথি অনুসারে শুভ হবে। তবে মানসিক দিক থেকে নিজেদেরকে কন্ট্রোলেশন এনে চলতে হবে। মানসিক উত্থান পতন কিন্তু একান্তই ঘটবে, সেক্ষেত্রে মনকে নিয়ন্ত্রণে রেখে আপনাদেরকে কিন্তু চলতে হবে। এরপরে থাকছে সূর্য। তুলা রাশিতে কিন্তু থাকছে সূর্য, তো চতুর্থতম ভবনে, যা মা সংক্রান্ত বিষয়, পারিবারিক ও গৃহ সংক্রান্ত বিষয় মনোযোগ বাড়াবে। বাড়ির শান্তি বজায় রাখতে সেক্ষেত্রে সচেতন থাকুন এবং বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তিবর্গদের বিশেষ কিছু পরামর্শ দাবিদাবাজ জীবনে মেনে চলবার চেষ্টা করুন। এরপরে থাকছে মঙ্গল থাকছে কর্কট রাশিতে প্রথমতম ভবনে আপনাদের ক্ষেত্রে। তো যার কারণে আপনাদের আত্মবিশ্বাস ও কর্মশক্তি তুঙ্গে থাকবে আজকের এই তিথিতে। তবে রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ মঙ্গল হচ্ছে অ্যাগ্রেশন, অর্থাৎ অল্প কথায় আপনারা রেগে যাবেন এবং একটা চিড়চিড়ে ভাব আপনাদের মধ্যে কাজ করবে। অ্যাটিটিউড, ইগো বেশিরভাগ ক্ষেত্রে হবে। তো যার কারণে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মনকে সামঞ্জস্যের সহিত আপনাদেরকে একটু বুঝিয়ে শুনিয়ে চলতে হবে। নিয়ন্ত্রণে নিজের মনকে রাখার চেষ্টা বেশি করে করবেন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বুধ কিন্তু আজকের ক্ষেত্রে চতুর্থ ফল সমীকরণ করে তুলবে। চতুর্থ ঘরে আগেই আমরা জেনেছি যে সূর্য কিন্তু আছে, তো তার সাথে বুধও কিন্তু আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ এই কর্কট লগ্নের ক্ষেত্রে বুধ এবং সূর্যের সমীকরণ একান্তই কিন্তু যুগ্ম যোগ সৃষ্টি করছে চতুর্থতম ঘরে।
যার কারণে আপনার মা বুদ্ধিদীপ্ত হবে। মায়ের বুদ্ধিকে কাজে লাগিয়ে একান্তই আপনারা কিন্তু জীবনে কিছু অর্জন করতে পারবেন। গৃহের বিষয়ে সম্পত্তি বা পারিবারিক আলোচনায় যুক্তি একান্তই প্রয়োগ করুন, শুভ প্রভাব আসবে। কারণ বুধ কিন্তু হচ্ছে বুদ্ধি, সেক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন কিছু দিশারু করে তুলতে পারবেন, লোকের কাছ থেকে সুনাম অর্জন করতে পারবেন। শুক্র থাকছে কন্যা রাশিতে তৃতীয় ভবনে, যা যোগাযোগে আকর্ষণ, শিল্প, সৃজনশীলতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। তো এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে দশমতম ভবনে, যা কর্মজীবনে উন্নতি, পদোন্নতি বা নতুন সুযোগ আসতে পারে সেক্ষেত্রে। এরপরে থাকছে শনিদেব থাকছে কুম্ভ রাশিতে অর্থাৎ অষ্টমতম ভবনে, তো সেক্ষেত্রে গোপন কাজ বা আর্থিক পরিকল্পনায় স্থিরতা আনবে, তবে দেরি হবে, কারণ শনি মানে হচ্ছে ধীর স্থির এবং ডিলে। সেক্ষেত্রে আপনাদের অষ্টমতম ভবনের কাজগুলি কিন্তু দেরি করে হবে। এরপরে থাকছে রাহু থাকছে মীন রাশিতে নবম ভবনে, তো সেক্ষেত্রে আপনাদের নবম ঘর হচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রে নবম ঘর হচ্ছে ভাগ্য, লাক। সেক্ষেত্রে ভাগ্য, শিক্ষা ও বিদেশ সংযোগে নতুন সুযোগ সুবিধাগুলি আসবে। তো কেতু থাকছে অর্থাৎ আপনাদের তৃতীয় ভবনে, সেক্ষেত্রে কথা বলার সময় সংযমী হন, ভুল বুঝাবুঝি মাঝে সাঝে সৃষ্টি হতে পারে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 27 এবং 32, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে আজকের এই তিথি অনুসারে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেনলি আপনাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে সবার প্রথমে বলি চন্দ্র কিন্তু আজ আপনার একান্তই শিক্ষা, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণ ও ধর্মীয় কার্যক্রমে কিন্তু মনোযোগী করিয়ে তুলবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজে আজ আপনাদের বিশেষ সুযোগ সুবিধা থাকবে, কারণ এই সকল দিকে সঙ্গে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে। সূর্য কিন্তু আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, অর্থাৎ যোগাযোগ, স্বল্প ভ্রমণ ও সৃজনশীল কার্যকলাপ একান্তই গুরুত্ব পাবে। কর্মক্ষেত্রে সক্রিয়তা ও নেতৃত্বের গুণ বৃদ্ধি পাবে। পারিবারিক বা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেও কিন্তু অনেকখানি সাহায্য করবে। তবে আপনাদের আবেগকে কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে এবং কারোর কাছ থেকে কোনো রকম কিন্তু আশা না করাই আজকের ক্ষেত্রে আপনাদের ভালো হবে। আপনারা নিজেদের চলার পথ অবলম্বন করে নিজেদের দায় দায়িত্বগুলি নিজেরাই প্রতিপালন করে চলুন, সময়কে সম্মান করুন, দেখবেন অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল আজকের এই তিথিতে পেতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল কিন্তু আপনার অষ্টম ভবনে অবস্থান করছে, মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি পাবে এর ফলে। তবে অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয় বা গোপন তত্ত্ব নিয়ে সতর্ক থাকা একান্তই জরুরি। বুধ থাকছে, বুধের সঙ্গে সূর্য কিন্তু একই যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে আজকের এই তিথিতে, যা যোগাযোগ, লেখা বা ছোট্ট ব্যবসায়িক কাজের ক্ষেত্রে আজ বিশেষ সুযোগ সুবিধাগুলি আসবে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যে কোনো ক্ষেত্রে আপনারা ডিসিপ্লিন মাফিক নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। অবশ্যই ঠান্ডা মাথায় প্রত্যেকটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন, হুটহাট করে তাড়াহুড়ো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো সেক্ষেত্রে বন্ধুগণ, বৃহস্পতির প্রভাব আপনাদের কর্মক্ষেত্রে প্রভাবশালী হবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা পেশাগত অগ্রগতি একান্ত সেহেতু কিন্তু সম্ভব হবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। তার পাশাপাশি যেটা থাকছে শুক্র কিন্তু আজ আপনার নিজের রাশিতে অবস্থান করছে, যা ব্যক্তিগত সৌন্দর্য, আত্মবিশ্বাস ও সামাজিক আকর্ষণ কিন্তু একান্তই বৃদ্ধি করিয়ে তুলবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রভাবও কিন্তু একান্তই ফেলবে। এরপর থাকছে শনি মহারাজ। তো শনি আজ আপনার ষষ্ঠ ভবনে অবস্থান করছে, কর্মক্ষেত্রে ধৈর্য অধ্যাবশ্যই একান্তই গুরুত্বপূর্ণ, সেহেতু স্বাস্থ্য ও দৈনন্দিন কাজের দিকে একান্তই খেয়াল রাখুন। প্রতিদ্বন্দ্বিতা বা চাপ সামলাতে ধৈর্য একান্তই কিন্তু দরকার হবে। রাহু থাকছে মীন রাশিতে। রাহু গোপন দূরভ্রমণ বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হওয়ার চান্স থাকবে। কেতু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই তৃতীয় ক্ষেত্রে অনলাইন কোনো কাজকর্ম, যোগাযোগ বা ছোট্ট ভ্রমণে কিন্তু কিছু অনিশ্চয়তা বা সমস্যা কিন্তু আসতে পারে, সেহেতু ধৈর্য বিবেচনা একান্তই গহীনভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 17 এবং 27, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠম প্রতি রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো মূলত বন্ধুগণ, কন্যা লগ্নের ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে আপনাদের যেহেতু চন্দ্র নিবাস করছে অর্থাৎ চন্দ্র দশম ভবনে, তাই কর্মজীবনে নতুন সুযোগের সম্ভাবনা আসবে। অফিসে প্রভাবশালী ভূমিকা এবং আপনারা কিন্তু নিতে পারবেন। শত্রুদের ওপর কিন্তু আপনারা আজকের এই তিথিতে বিশেষভাবে জয়লাভ করতে পারবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে বলি, সূর্য বুধের অবস্থান আর্থিকভাবে শুভ প্রভাব ফেলবে, যেহেতু যুগ্ম অবস্থান থাকছে। তো সেক্ষেত্রে ব্যবসা ও বাণিজ্যে কিন্তু লাভের সম্ভাবনা থাকছে প্রবল, এবং অর্থভাগ্য আজকের ক্ষেত্রে কিন্তু সূর্য ও বুধের প্রভাবে দুর্দান্ত হবে কন্যা লগ্নের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আর্থিক বিষয়ে যদি কোনো ঋণ থেকে থাকে আগে থেকে, তাহলে ঋণ মুকুবের ক্ষেত্রেও কিন্তু আজকে যোগটা ভালো হবে। সেক্ষেত্রে একান্ত আপনারা ঋণ থেকে যতটা পারবেন বেরিয়ে আসার চেষ্টা করবেন, এবং যতটুকু প্রয়োজন ততটুকু খরচাপাতি করবেন। তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, শুক্র নিজ রাশিতে থাকায় প্রেম ও সম্পর্ক অনুকূলে থাকবে। অবিবাহিতদের প্রেম প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বন্ধুরা, যারা সদ্যজাত প্রেমে পদক্ষেপ নিয়েছেন, আপনারা অবশ্যই আজকের তিথিতে আপনারা মন খুলে কথাবার্তা, নিজের মনের কথা, আবেগের কথা জানাতে পারেন আপনার পার্টনারকে। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, তো পরিবারের সঙ্গে সময় আনন্দময় যাবে। ঘরে নতুন জিনিস কেনাকাটার সম্ভাবনা থাকছে প্রবল। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, মানসিক চাপ কমাতে একান্তই বিশ্রাম নিন। পাশাপাশি ত্বক বা পেটের সমস্যা হলে অবহেলা একেবারেই করবেন না। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে সর্বদাই আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মেনলি মঙ্গল হবে। তার পাশাপাশি মানসিক দিকের বিষয়ে কথা বললে, মানসিক শান্তি প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যহ দিন সকালে আপনারা মেডিটেশন 10টা মিনিট সময় বার করে করুন। প্রকৃতির সঙ্গে সময় কাটান, সকলের সঙ্গে মন খুলে কথা বলুন, মন খুলে বাঁচুন। কোনো কিছু দ্বিধা এবং কোনো কিছু ভাবনা চিন্তা অতিরিক্ত পর্যায়ে আপনারা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে আরও একটা কথা বলি যে 14ই অক্টোবর 2025 এই যে সময়টা আপনাদের রাশির জন্য, আপনাদের জাতক জাতিকাদের জন্য অর্থকর্ম সম্পর্কের দিক থেকে উন্নতির দিন হবে। নিজের আত্মবিশ্বাস বজায় রাখলে এবং অস্থিরতা এড়ালে আজকের দিন আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 17। শুভ দিক হবে দক্ষিণ দিক। শুভ রং হবে খয়েরি। শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে লক্ষ্য করা যাবে মঙ্গল ও সূর্য আপনাদের কর্মজীবনে একান্তই উদ্যোগ বাড়াবে, উদ্যম বাড়াবে। নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে একান্তই আজকে সাফল্যের সম্ভাবনা থাকছে প্রবল। সিনিয়রদের কাছ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে প্রশংসা পেতে পারেন নানানভাবে। অর্থভাগ্য আজকের ক্ষেত্রে আয় স্থিতিশীল থাকবে, তবে বিলাসবহুল জিনিসে ব্যয় হয়ে যেতে পারে বা হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। এমনকি বিদেশ সংযোগে অর্থাগমের সম্ভাবনাও কিন্তু বিপুল সংখ্যক, বিপুল পরিমাণে কিন্তু রয়েছে। তারপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কথা বললে, বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় প্রেম ও বিবাহের যোগ কিন্তু থাকছে শুভ। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে বা ভালো থাকবে। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারের সঙ্গে সময়টাকে কিন্তু আনন্দময়ভাবে কাটাতে পারবেন। পিতামাতার আশীর্বাদ লাভের সুযোগ সুবিধাগুলিও কিন্তু আসছে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, মানসিক চাপ কমাতে ধ্যান করুন। ঘুমের সমস্যা বা চোখের সমস্যা কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি আজকের দিনটিকে যতটা আপনারা উপলব্ধি করতে পারবেন, বুঝে শুনে পদক্ষেপ নিয়ে চলতে পারবেন, ততই কিন্তু আজকের দিনটাকে এবং আজকের এই তিথিকে কিন্তু নিজেদের মতো করে করতে পারবেন, নিজেদের মতো করে কিন্তু পেতে পারবেন। তো তাছাড়াও বন্ধুগণ, আজকের ক্ষেত্রে হঠকারিতা হলে চলবে না বা ক্রোধের বশে কোনো রকম কোনো কথাবার্তা কাউকে কিছু বলতে যাবেন না। অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নেবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইষ্টচিন্তন, ইষ্ট নাম অবশ্যই বেশি বেশি করে করবেন। তাছাড়াও আজকের এই তিথিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে চোট লাগা বা মানসিক শান্তির বাধা বিপত্তি ঘটা, সেক্ষেত্রে এগুলি কিন্তু হতে দেখা যাবে। তবে আপনারা যদি নিয়মমাফিক মেডিটেশন করেন এবং নিয়মমাফিক যদি পরিবেশের সঙ্গে সময় কাটান এবং যদি আপনারা একটু
নিজেকে সময় দেন, তাহলে কিন্তু আজকের দিনটাকে আপনারা খুব শুভভাবে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে এবং নিঃসন্দেহে কিন্তু শুভভাবে কাটাতে পারবেন আজকের দিনটাকে। তো বন্ধুগণ, আজকের তারিখে দাঁড়িয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু এক কথায় নেতৃত্ব, কর্মজীবন ও সম্পর্কের উন্নতির দিন। নিজের আত্মবিশ্বাস ও বুদ্ধি কাজে লাগালে আজকের দিন আপনাকে নতুন সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাবে তথা নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 18, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের অষ্টমপতি রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল, অর্থাৎ মঙ্গল হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ, যা আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা পারিবারিক দায়িত্ব, মায়ের শারীরিক স্বাস্থ্য এবং আবাসিক বিষয়ে কিছুটা চাপ আনতে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকের পাশাপাশি একান্তই নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বেশি করে, কারণ অ্যাগ্রেশন ভাব তথা ক্রোধান্বিত ভাব কিন্তু একান্তই সর্বাঙ্গিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য এবং শান্ত মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ হবে। বুধ কিন্তু একান্তই কন্যা রাশিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে বা করবে আজকে তিথিতে, যা সূর্যের সঙ্গে একইভাবে একই স্থানে যুগ্ম অবস্থানে কিন্তু থাকছে, যা সূর্য এবং বুধ সংযোগীকরণে আপনাদেরকে কিন্তু পরিকল্পনা, যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ে কিন্তু সুযোগ সুবিধাগুলি কিন্তু এনে দেবে। নতুন আইডিয়া বা উদ্যোগের জন্য শুভ দিন হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে আসতে পারে, যেমন ধরুন আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা, ছোটোখাটো চোট লাগার কিন্তু একটা চান্স থাকবে আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো একান্তই আপনারা কোনো ক্ষেত্রে ওভার কনফিডেন্স দেখিয়ে কোনো পদক্ষেপ নিতে যাবেন না বা অহেতুক কোনো ক্ষেত্রে ঝামেলায় জড়াবেন না, তাতেই কিন্তু অনেকটাই সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আপনারা যতটা পারবেন ঝামেলা আজকের দিনের জন্য এড়িয়ে চলবার চেষ্টা করবেন। এরপরে থাকছে যেটা চন্দ্র আজ আপনার একান্তই পঞ্চম ভবনে কিন্তু অবস্থান করছে, যা সৃজনশীলতা, প্রেম ও সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ ফলাফল আনবে। নতুন শিক্ষামূলক বা সৃজনশীল কাজকর্মে সুবিধা আসবে। তো এর পাশাপাশি থাকছে একান্ত আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে অবস্থান করার কারণে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে দ্বিতীয় স্তবকে কিন্তু থাকছে, অর্থাৎ পরিবার ও আবাসিক বিষয়ে ধৈর্য ও কৌশল প্রয়োজন। পারিবারিক চাপ সামলাতে ধৈর্য বজায় রাখুন এবং পারিবারিক জীবনে কিন্তু নানান রকম সমস্যা, জটিলতা আপনাদেরকেই কিন্তু কন্ট্রোলে রেখে চলতে হবে, সামলে চলতে হবে, নচেত কিন্তু সমস্যা একান্তই মাত্রার বাইরে বেরিয়ে যেতে পারে। তাই একান্তই প্রত্যেকটা সিচুয়েশনকে আপনারা অ্যানালাইসিস করবেন, নিজের মতো করে বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন এবং অবশ্যই যে বিষয়টা হচ্ছে যে পরিবারের সকল সদস্য সমূহবর্গের পরামর্শগুলি আপনারা জীবনে মানবেন এবং বিশেষত আজকের ক্ষেত্রে মানবেন। এরপরে হচ্ছে বৃহস্পতির প্রভাব দূরভ্রমণ, আধ্যাত্মিকতা এবং শিক্ষামূলক কাজে শুভ ফল দেবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য বা পরিকল্পনা বাস্তবায়নে একান্তই সুবিধাগুলি আসবে। পাশাপাশি রাহু থাকছে, রাহু কিন্তু গোপন বিষয়, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণে মনোযোগ বাড়াচ্ছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হতে পারে। কেতু কিন্তু থাকছে কন্যা রাশিতে, কেতুর প্রভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সামাজিক যোগাযোগে কিন্তু কিছুটা অনিশ্চয়তাও কিন্তু আসতে পারে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো আজকের দিনকে আপনারা যতটা অ্যানালাইসিস করতে পারবেন, নিজের ক্রোধকে সংগ্রহণ করে আপনারা প্রত্যেকটা দিক বিবেচনা করে অ্যানালাইসিস করে সামাল দিয়ে যতটা চলতে পারবেন ততটাই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এবং বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের ক্ষেত্রে 53 এবং 61, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে শুভভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা এক কথায় সার্বিক বিশ্লেষণে বললে প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে।
সেক্ষেত্রে পারিবারিক জীবনে কিন্তু আজকের এই তিথি একান্তই উত্থান পতন একটা ফল আপনাদের পারিবারিক উৎসর্গে কিন্তু প্রেক্ষাপটে কিন্তু উৎসর্গ করবে। সেক্ষেত্রে পারিবারিক জীবনে সকালের দিকে হালকা চাপ বজায় থাকবে এবং কিছু কিছু সময় মানসিক উদ্বেগ, অস্থিরতা এগুলি কিন্তু অনুভূত করতে পারেন আপনারা পারিবারিক কিছু সমস্যার কারণে। তবে সেটিকে কিন্তু কথোপকথনের মাধ্যমে সন্ধ্যার দিকে কিন্তু মিটিয়ে ফেলার চান্স থাকবে এবং একান্তই যতটা বেলা গড়বে এবং সন্ধ্যা হবে ততটাই কিন্তু মানসিক শান্তি আপনারা পরিপ্রাপ্ত করবেন। তাছাড়া বন্ধুরা কোনো কিছু ক্ষেত্রে ঝুঁকি নেবেন, অর্থাৎ একান্তই ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে আজকে বিরত থাকবেন, রিস্ক একদম নেবেন না। পাশাপাশি কোনোরকম কোনো ক্ষেত্রে নিজেদের জেদ, নিজেদের যে ওরা, তার পাশাপাশি যে আজকের ক্ষেত্রে বলা যেতে পারে আপনাদের যে একটা জেদ যেটা কাজ করে আপনাদের, সেক্ষেত্রে জেদ জিনিসটাকে আজকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। জেদ অর্থাৎ জেদের পাশাপাশি কাম, ক্রোধ, লোভ, এই তিনটি জিনিস, অর্থাৎ এই তিনটির পাশাপাশি জেদ, এই চারটি জিনিসকে আজকের ক্ষেত্রে যতটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন, যতটাই তিনটি জিনিস থেকে দূরে থাকতে পারবেন, ততটাই কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে আজকের দিনটাকে খুব হাসি খুশিভাবে কাটাতে পারবেন। এবং একটা কথা মনে রাখবেন, হাসি খুশিতেই কিন্তু সমস্ত মঙ্গল। সেক্ষেত্রে আপনারা পরিস্থিতি যতই কঠোর হোক না কেন, যতই সমস্যা আসুক না কেন, আপনারা হালকা হাসি নিয়ে সকলের সঙ্গে কথা বলবেন, মিষ্টি মধুর কথাবার্তা বলবেন, সামনের লোক যতটাই কঠোর হোক না কেন। তার পাশাপাশি বলবো বন্ধুরা, একান্তে মাথা গরম করবেন না, ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন। এবং চন্দ্র যেহেতু আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের ঘরে কিন্তু অবস্থান করছে, সেহেতু আপনার পার্টনার কিন্তু একটু ইমোশনালি হবে আজকের ক্ষেত্রে। আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনার পার্টনারের মন রক্ষা করে চলতে হবে, কিছু আবদার মেনে চলতে হবে, তাতেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ভারসাম্য রক্ষা হবে। পাশাপাশি নতুন প্রেমযোগ সংযোগের ক্ষেত্রে কিন্তু আপনারা একান্তই কিছু ভালোবাসার উষ্ণতা এবং ভালোবাসার রংধনু কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা অনুভূত করতে পারেন। তবে অতিরিক্ত আবেগী হয়ে কোনো রকম কোনো কথা দিয়ে ফেলা বা কোনো রকম ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া একান্তই কিন্তু শুভ হবে বলে মনে হয় না। তার পাশাপাশি বলবো বন্ধুরা, একান্তই আপনাদের এবারে কর্মজীবনের ক্ষেত্রে কথা বললে, কর্মজীবনে কিন্তু আজকের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। যৌথ বিনিয়োগে কিন্তু সমস্যা একান্তই দেখা যাবে এবং অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কারণে কিন্তু অর্থ অপচয় হওয়ার চান্স কিন্তু থাকবে। সেহেতু বলবো একান্তই যেহেতু এর একটা প্রবণতা থাকছে, সেহেতু লটারি ফাটকার দিক থেকে এবং কোনো রকম কোনো ইনভেস্ট লাইন থেকে আপনারা যতটা পারবেন দূরে থাকবার চেষ্টা করুন। একান্তই আপনারা অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন, যতটা পারবেন ব্যয়কে কন্ট্রোলে আনার চেষ্টা করুন, আয়কে স্থগিত রাখার চেষ্টা করুন আজকের এই তিথিতে। তাছাড়া বন্ধুরা, বাজারত ক্ষেত্রে আপনাদের যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে আজকের দিনটা সাময়িক কিছুটা অনুকূল ফলাফল দেবে। তবে একান্তই কিন্তু মানসিক চাপ পরিলক্ষিত হওয়া, উদ্বেগ একটা দেখা দেওয়া বা অর্থের কিছু হিসাব একান্তই কিন্তু উত্থান পতন হওয়া, হিসাব গোলমেল হওয়া, এগুলি কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তো একান্তই বলবো অবশ্যই হিসাবপত্র বা নথিপত্র একান্তই আপনারা নিজেরা দেখবার চেষ্টা করুন। কোনো কিছু বিষয়ে কারোর উপর দায়ভার ছাড়বেন না, কারণ নিজেদের দায়িত্ব নিজেরাই কিন্তু পালন করাই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হবে আজকের এই তিথিতে ধনু লগ্নের ক্ষেত্রে। অর্থ এবং সম্পদের বিষয়ে কথা বললে কোনো রকম কোনো পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির একটা যোগ আজকের ক্ষেত্রে কিন্তু থাকবে। তবে অতিরিক্ত পর্যায়ে আপনারা যদি বেপরোয়া হয়ে ওঠেন এবং কোনো কিছু ক্ষেত্রে যদি আপনারা বয়োজ্যেষ্ঠদের কিছু নির্দেশনা বা কোনো পরামর্শ যদি না মানেন, তাহলে কিন্তু এই সম্পর্কে কিন্তু বাধা আসতে পারে। তাই বলবো একান্তই বয়োজ্যেষ্ঠদের বিশেষ কিছু গুরুত্ব এবং পরামর্শ একান্তই গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, একান্ত মানার চেষ্টা করুন। এবং আজকের ক্ষেত্রে কিন্তু বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আপনাদের ক্ষেত্রে সর্বক্ষেত্রে ফলবে। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কথা বললে তো বন্ধুগণ, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ কিন্তু আজকের ক্ষেত্রে থাকবে। একান্তই সাবধানে গাড়ি চালাবেন বা রাস্তাঘাটে চলাফেরা করবেন। তার পাশাপাশি বৈদ্যুতিক জাতীয় জিনিসপত্র বা যন্ত্রপাতি থেকে যতটা পারবেন আজকের ক্ষেত্রে দূরে থাকবেন। হালকা ধ্যান, যোগ ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম এবং পর্যাপ্ত জল পান করা একান্তই আজকের ক্ষেত্রে স্বাস্থ্যের এবং মানসিক দিকের কিন্তু পরিপূরক সম্ভার হয়ে উঠবে। এক কথায় বলা যেতে পারে যে আজকের এই যে দিনটি ধনুলগ্নে জাতক জাতিকাদের জন্য কর্মজীবন, অর্থ, পারিবারিক স্থিতিতে শুভ ও সমৃদ্ধশীল ফলাফল প্রয়োগ করবে, এনে দেবে আপনাদের জীবনে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের এই তিথি অনুসারে 5 এবং 7। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সোনালী এবং লাল, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই দিনটি, আজকের এই তিথিটি আপনাদের খুব ভালোভাবে এবং খুব শুভভাবে অতিবাহিত হোক, আপনাদের সমস্ত মনের কামনা বাসনা পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের 10তম রাশি মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের দৈনিক ফলাফলের সংযোগীকরণ আপনাদের জীবনে কেমন কি চূড়ান্ত পরিবর্তন নিয়ে আসছে।
তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বিস্তারিত বিশ্লেষণ মূলত বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের প্রথমে বলি মানসিক দিক। তো সেক্ষেত্রে দেখুন, মানসিকভাবে আজকের দিনটি কিন্তু আশাবাদী এবং উৎসাহবাঞ্ছক হবে। একাদশভাবে গ্রহের সমাবেশ আপনার মনকে আয় বৃদ্ধি, উচ্চাকাঙ্ক্ষা এবং সামাজিক লক্ষ্যগুলির দিকে নিবদ্ধ করবে। তার পাশাপাশি নিবদ্ধ করার পাশাপাশি আপনি আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবেন। চন্দ্র ও বুধের প্রভাবে আপনি আপনার যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় ও সফল হবেন। নতুন বন্ধু তৈরি হতে পারে জীবনে, বা পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক আরও মজবুতি বৃদ্ধি পেতে পারে। মেজাজ আপনার স্বভাবগত কঠোরতার সাথে মঙ্গল গ্রহের দ্রুততা যুক্ত হয় আপনি কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে চাইবেন, যা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুল সাব্যস্ত হতে পারে। সেক্ষেত্রে আবেগের ভারসাম্য বজায় রাখুন। তার পাশাপাশি কর্মজীবন এবং সামাজিক সম্মানের বিষয়ে কথা বললে, তো দেখুন, কর্মজীবনের আজকের দিনে সম্মানের অভাব দেখা গেলেও উচ্চাকাঙ্ক্ষা বা লাভের সুযোগ থাকবে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে। দেখুন, দশমভাবে নিচস্থ রবির কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসের সাথে মতভেদ হতে পারে, অথবা আপনার পরিশ্রমে যথাযথ স্বীকৃতি না পাওয়ার কারণে মনোকষ্ট হতে পারে। অহংকারের সংঘাত একান্তই আজকের ক্ষেত্রে এড়িয়ে চলুন, তাদের কিন্তু উপকৃত ফলাফল পাবেন। লাভের সুযোগের ক্ষেত্রে বলি এবারে, একাদশভাবে মঙ্গল, বুধ এবং চন্দ্রের যে যুগলবন্দি যে শক্তিশালী অবস্থা এবং এর যে কার্যকারিতার দৃষ্টি আপনাদেরকে কিন্তু একান্তই আপনাদের একাদশ ভাবকে সক্রিয় করছে, যার কারণে একান্তই সামাজিকতার দিক থেকে কিন্তু সামাজিকতার দিকে আপনারা যদি কোনো বিজনেস করেন বা ব্যবসায়িক সাফল্য, আর্থিক লাভ এগুলি কিন্তু আসার প্রবল সম্ভাবনা থাকবে। বিশেষ করে যারা মিডিয়া, প্রযুক্তি বা বাণিজ্যের সাথে যুক্ত তাদের জন্য দিনটি একান্তই ইতিবাচক প্রভাব দেবে। নতুন দায়িত্ব, কর্মক্ষেত্রে নতুন কোনো চ্যালেঞ্জিং দায়িত্ব আসতে পারে, যা আপনার দক্ষতা প্রমাণের এক সুবর্ণ সুযোগ এনে দেবে। এটি ভবিষ্যতের জন্য কিন্তু ইতিবাচক ফলাফল উদযাপন করবে। এরপরে আর্থিক দিক তথা ফিনান্সিয়াল অ্যাসেপ্টের বিষয়ে এবারে কথা বললে, আর্থিক ক্ষেত্রে আজকের এই দিনটি কিন্তু অত্যন্তই শুভমুখর হবে, লাভপ্রদায়ক হবে। আকস্মিক ধনপ্রাপ্তি, একাদশভাবে চন্দ্র ও মঙ্গলের মিলন সংযুক্তি আপনাদের মহালক্ষ্মী রাজযোগ তৈরি করছে, যা আকস্মিক আর্থিক লাভ ও অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির ইঙ্গিত দেয়। একাধিক উৎস, আপনার আয়ের একাধিক উৎস থেকে লাভ হতে পারে বা কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো ফল পেতে পারেন। বৃহস্পতির শুভ দৃষ্টি, বৃহস্পতির একাদশভাবে দৃষ্টি থাকায় আপনার বৃহৎ ইচ্ছা পূরণ হতে পারে আজকের এই তিথিতে, এবং আর্থিক পরিকল্পনায় কিন্তু আজকের এই ক্ষেত্রে জ্ঞান এবং প্রজ্ঞা বজায় থাকবে। প্রেম এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বললে, তো সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আজকের এই তিথিতেই কিন্তু আসতে পারে। দাম্পত্য জীবন, দেখুন, সপ্তমভাবে উচ্চস্থ বৃহস্পতির অবস্থানের কারণে দাম্পত্য জীবনে ও অংশীদারিত্বের সম্পর্ক অত্যন্তই শুভ ও শক্তিশালী থাকবে। সঙ্গীর সাথে বোঝাপড়া ও বিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহের যোগ, যারা বিবাহের জন্য চেষ্টা করছেন, এই শুভ যোগের কারণে বিবাহের আলোচনা বা পাকা কথা কিন্তু হতে পারে। বন্ধুদের ভূমিকা, একাদশভাবে গ্রহের প্রভাবে সামাজিক জীবন ও বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো বা তাদের কাছ থেকে সাহায্য লাভ করার সম্ভাবনা একান্তই রয়েছে। এক কথায় বলা যেতে পারে বন্ধুগণ, আপনারা যদি ইতিবাচক চিন্তাভাবনার ভিত্তিতে যদি আজকের দিনটিকে কাটাতে পারেন, নিজেদের লক্ষ্য ভেদ করে যদি চলতে পারেন, কাজের প্রতি যদি ফুললি ডেডিকেশন দিয়ে প্রত্যেকটা কাজ আপনারা করতে পারেন, একান্তই কিন্তু ইতিবাচক প্রভাব, ইতিবাচক ফলাফল কিন্তু একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে আশাবাঞ্ছকীয় হয়ে উঠবে মকর লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 31, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের একাদশতম রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই শুক্রবারের তিথি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কথা বললে, তো আজকের এই যোগ অনুসারে রাহু দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থিত, যার কারণে অর্থের ঘরে অবস্থান করছে। এতে হঠাৎ আয় বা ইনকাম সোর্স কিন্তু একটা তৈরি হতে পারে, তবে অনিয়মিত অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আছে। শনি নিজ রাশিতে থাকায় অর্থ ব্যবস্থায় কিন্তু ধীরে ধীরে কিন্তু স্থিতিশীল কিন্তু উন্নতি হবে। সেহেতু বন্ধুরা, অপ্রয়োজনীয় খরচ কমালে সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক স্টেবিলিটিকে কিন্তু অনেকটাই সুপরিগঠিত হবে। এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে, আজ সূর্য চন্দ্র বুধ একসঙ্গে নবম ভবনে অবস্থান করছে, যা তীগ্রই যোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ ভাগ্য উচ্চশিক্ষার ঘরে তীগ্রই যোগ। এটি অত্যন্ত শুভ।
বিশেষত যারা সরকারি কাজ, শিক্ষা বা বিদেশ সংক্রান্ত প্রজেক্টে যুক্ত তাদের জন্য, যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বাজার বা দূরে যোগাযোগ থেকে লাভ হবে। কর্মজীবনে সিনিয়র বা মেন্টরের সহায়তায় বড় সুযোগ কিন্তু আসতে পারে। এরপরে অর্থভাগ্যের পাশাপাশি, কর্মক্ষেত্রের পাশাপাশি এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে তো মোটামুটি শুক্র কিন্তু অষ্টম ভবনে থাকায় প্রেমে গভীরতা ও আবেগ আনবে। একান্তই কিন্তু দেখা যাবে যেটা যাদের সম্পর্ক আগে গোপন ছিল এখন তা প্রকাশের সম্ভাবনা আছে। তবে মঙ্গলের কারণে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে, তাই শান্ত থাকুন। দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা বা যাত্রা এক্ষেত্রে একান্তই শুভ হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে বৃহস্পতি দ্বিতীয় ভবনে থাকায় ভাই বোন বা কাছের মানুষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। পরিবারে কোনো আনন্দঘন অনুষ্ঠান বা ভ্রমণের পরিকল্পনাও কিন্তু হতে পারে। রাহু দ্বিতীয় ভবনে থাকায় কথাবার্তায় সংযম রাখলে পরিবারের শান্তি বজায় থাকবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি তো মঙ্গল ষষ্ঠম ভবনে থাকায় এটি স্বাস্থ্য প্রতিরোধের ঘর। এই অবস্থানটি শক্তিশালী, তাই আপনি শারীরিকভাবে ফিট থাকবেন। তবে অতিরিক্ত পরিশ্রম একান্ত এড়িয়ে চলুন ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন। তো এরপরে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে মেনলি সার কথা তথা শেষ কথা হবে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথিটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যোদয়, কর্মসাফল্য ও আত্মবিশ্বাসের এক অন্যতম দিন হবে। সূর্য, চন্দ্র এবং বুধের সম্মিলনে ভাগ্যের দরজা খুলে যাবে, আর শনি আপনাকে সেই সুযোগগুলো বাস্তবে রূপ নিতে শক্তি দেবে। বিদেশ, শিক্ষা ও নতুন যোগাযোগের সাফল্যের সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে থাকছে প্রবল। তো আজকের দিনটি হবে নিজেকে প্রতিষ্ঠিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বন্ধুগণ, আপনারা ভগবানের নাম নিন, জীবনের গতিপথ ধরে এগিয়ে যান, সাফল্য সংগঠিত হবেই হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 26, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সর্বশেষ বিভাগের রাশি তথা দ্বাদশপতি রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই শুক্রবারের তিথি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে কথা বলি। তো আজকের এই তিথিতে আপনাদের যে গ্রহাধিপতি বৃহস্পতি, যা কিন্তু চতুর্থ ভবনে আপনাদের পরিবারের সঙ্গে কিন্তু পরিবারের ঘরে কিন্তু অবস্থান করছে, যা কিন্তু পরিবারের সঙ্গে আপনারা একটা শান্তিপূর্ণ সময় কাটাতে পারবেন। একান্তই আপনাদের সিদ্ধান্ত, আপনাদের একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ কিন্তু সাফল্যমণ্ডিত হবে পারিবারিক সাপোর্টের মাধ্যমে। গুরুজন ব্যক্তিবর্গের মাধ্যমে কিন্তু আপনারা বিশেষ কিছু সাহায্য অনুভূতি করতে পারবেন। তার পাশাপাশি শনি কিন্তু অষ্টম ভবনে থাকছে, যা গোপন বিষয় বা বাড়ির কোনো ছোটোখাটো সমস্যা মাঝে সাঝে কিন্তু দেখা দিতে পারে, বিশেষত সন্ধ্যার দিকে। পারিবারিক সিদ্ধান্তে সতর্ক থাকলে সমস্যার সমাধান কিন্তু সহজ হয়ে উঠবে। তো এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি তো মঙ্গল সপ্তম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা বা দ্বন্দ্ব আসতে পারে। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করছে, যা প্রেম ও আধ্যাত্মিক সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় হবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া বাড়বে, অবিবাহিতদের জন্য নতুন সংযোগের কিন্তু সম্ভাবনা থাকবে। চন্দ্র দ্বাদশতম ভবনে কিন্তু স্থিত, যা একাকিত্ব বা অন্তর্মুখী সময়ও কিন্তু আসতে পারে, যা ধ্যান ও সম্পর্ককে মধুর করতে সাহায্য করবে। তো এরপরে বন্ধুরা অর্থভাগ্যের বিষয়ে কথা বলি তো রাহু কিন্তু প্রথম ভবনে থাকার কারণে ব্যক্তিগত উদ্যোগ বা নতুন প্রজেক্ট থেকে আয় বাড়ার সম্ভাবনা থাকবে প্রবল। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করবে, যা শিক্ষা বা ধর্মীয় কাজের মাধ্যমে শুভ ফল বা কিছু অপ্রত্যাশিতভাবে সুযোগ সুবিধাগুলি আসার চান্স দেখা যাবে। শনি থাকছে এবারে অষ্টম ভবনে, যা হঠাৎ খরচ বা বাধা কিন্তু আসতে পারে, তাই অর্থ ব্যবস্থায় সতর্কতা থাকা একান্তে কিন্তু জরুরি হবে। এরপরে কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে কথা বলি তো আজকের দিন কর্মক্ষেত্রে প্রগতি ও নতুন সুযোগের প্রতীক হয়ে উঠবে। সূর্য ও বুধ দশম ভবনে থাকার কারণে নতুন দায়িত্ব বা প্রজেক্টে সাফল্য আসবে। মঙ্গল সপ্তম ভবনে থাকার কারণে পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে তর্কও কিন্তু হতে পারে, তবে সাহস ও যুক্তিতে সব ঠিক হয়ে যাবে। বৃহস্পতি চতুর্থ ভবনে কিন্তু স্থিত, যা বাড়ি বা পরিবারের শান্তি বজায় থাকবে। যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি কিন্তু লাভজনক হবে, বিশেষ করে নতুন চুক্তি বা পরিকল্পনার ক্ষেত্রে।
এরপরে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো আজকের এই তিথিতে কিন্তু চন্দ্র দ্বাদশতম ভবনে স্থিত, যা মানসিক চাপ বা ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। রাহু প্রথম ভবনে স্থিত, যা আত্মবিশ্বাস ভালো হবে, তবে অতিরিক্ত চাপ না নেওয়াই আজকের ক্ষেত্রে ভালো হবে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মনকে স্থিতিশীল রাখবে এবং একান্তই মনকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই প্রফুল্ল রাখবে। তো আজকের এই তিথিটি এক কথায় বলা যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন ও ব্যক্তিগত উদ্যোগে শুভ প্রভাব ফেলবে। পারিবারিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি থাকবে। পাশাপাশি হঠাৎ কোনো বাধা বা খরচ আসলে ধৈর্য পরিকল্পনায় দিনটিকে কিন্তু উন্নতি, সাফল্য, মানসিক প্রশান্তিতে ভরা সম্ভব হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 20। শুভ দিক হবে ঈশান কোণ। শুভ রং হবে সাদা ও সবুজ। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা আপনাদের ক্ষেত্রে জানাই। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনাদের এই আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লেগেছে, অনেকখানি উপকারে আসতে পেরেছে। সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। এছাড়া বন্ধুরা, পার্সোনালে কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন, সে বিষয়ে আমরা সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক একে একে করে, এই কামনা এই বাসনা জানাই। নমস্কার।